এইটা হচ্ছে সমিতি লেক। এর পেছনেও আরেকটা সমিতি লেক তৈরি হয়েছে, তবে ওটা নতুন। এটি হচ্ছে আদি সমিতি লেক। সমিতি হ্রদ হল ভারতের সিকিম রাজ্যের পশ্চিম সিকিম জেলায় অবস্থিত একটি আলপাইন হিমবাহ হ্রদ। এই লেকটি ওং লাকথাং উপত্যকার তলদেশে অবস্থিত, যা পান্ডিম এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতের পাদদেশের কাছাকাছি অবস্থিত এবং হিমালয় পর্বতমালায় অবস্থিত। স্থানীয় বাসিন্দারা এই সমিতি লেককে বুন মোটন টু নামে ডাকেন। স্থানীয় বাসিন্দারা এই হ্রদটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। এই হ্রদটি প্রায় 13,700 ফুট উচ্চতায় অবস্থিত। এই হ্রদের সর্বাধিক প্রস্থ প্রায় 230 মিটার। বসন্ত এবং গ্রীষ্মের শুরুতে স্থানীয় কিছু কৃষক এবং রাখালেরা তাদের ভেড়া এবং গবাদি পশু নিয়ে এখানে আসে, যাতে তাদের সেই গবাদি পশুগুলো হ্রদের জল পান করতে পারে। এখানে পাথর এবং পাথর চুনযুক্ত এবং প্রচুর পরিমাণে শ্যাওলা থাকে। বসন্তকালে হ্রদের চারিপাশে বহু বর্ষজীবী গাছপালা জন্মে। রোডোডেনড্রন এখানটায় পাওয়া যায়, আর প্রত্যেক বসন্তকালে এই রোডোডেনড্রন ফুল এখানটায় ফোটে এবং বেশ ভালো পরিমাণেই দেখা যায়। শীতকালে এই হ্রদটি বরফ হয়ে যায়। বসন্তকালে উদ্ভিদের ফুল ফোটার জন্য গলে যায়। স্থানীয়দের দ্বারা এটি প্রেক নদীর জন্য জলের একটি পবিত্র উৎস। পাহাড় থেকে তুষার গলে জল গ্রহণ করে। সমিতি হ্রদ যারা পর্বতারোহী তাদের জন্য অত্যন্ত জনপ্রিয়, ট্রেকার্সদের জন্য অত্যন্তই জনপ্রিয়। যারা গোয়েচালা পাসে ট্রেক করতে যান তাদের কাছে সমিতি হ্রদ হল একটি অত্যন্ত আকর্ষণীয় লেক। গোয়েচালা পাসে যাবার সময় অনেক ট্রেকার্সই কিন্তু এইখানে তাদের বিরতিস্থল স্থাপন করে। শুধু তাই নয়, এই স্থানটি ফটোগ্রাফি এবং ক্যাম্পিংয়ের জন্যও অত্যন্ত আকর্ষণীয়। আর এই হ্রদের জলে যখন আকাশ পরিষ্কার থাকে, চারিপাশের যে প্রতিচ্ছবি এই হ্রদের জলে ভেসে ওঠে তা এক কথায়
অনবদ্য, অসামান্য, অত্যন্ত সুন্দর ও নিখুঁত, যা শব্দ দিয়ে বোঝানো যাবে না। গাঢ় নীল রঙের প্রতিচ্ছবি, চারিপাশের বরফ বা তুষারাবৃত পর্বতের শৃঙ্গগুলো যে প্রতিচ্ছবি তৈরি করছে এই হ্রদের জলে, তা এক কথায় অত্যন্ত মোহময়ী এবং মায়ার সঞ্চার করে। অদ্ভুত সুন্দর ব্যাপার, চারিপাশটাতেই কিন্তু সুউচ্চ পর্বতমালা, একদিকে কাঞ্চনজঙ্ঘা, একদিকে পানডিম, একদিকে চারিপাশে উঁচু পাহাড়, ঢাল বেয়েছে, সব নাম না জানা পর্বতমালা, আর সেই ঢাল বেয়ে আরও পুরো কিছু নাম জানাযুক্ত পর্বতমালা এতটাই স্বচ্ছ, মিলেই কিন্তু এই হ্রদটিকে যেন সুরক্ষিত করে রেখেছে। স্পষ্টভাবে দেখতে পাওয়া। অত্যন্তই সুন্দর, আর এত স্বচ্ছ জল যা চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। হ্রদটির হাঁটা যায় না, কারণ এতটাই এক প্রান্তে রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর অন্য প্রান্তে রয়েছে কস্তুরী শৃঙ্গ। কস্তুরীকেও এখান থেকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে, অনবদ্য লাগে। এক পাশে রয়েছে কাবরু, অর্থাৎ কাবরুর গোটা রেঞ্জ। কি যে সুন্দর জায়গা, এ ঠিক বলে বোঝানো যাবে না। ভীষণ ভালো লাগছে এবং ভালো লাগার মতোই। জানি না সারা পৃথিবী জুড়ে কটি হ্রদ এত সুন্দর আছে। একজন মানুষের পক্ষে সমস্ত হ্রদগুলো তো দেখা সম্ভব নয়, কিন্তু যেহেতু আমি এটি দেখেছি, তাই আমার কাছে এটিই কিন্তু এখন অবধি দেখা সবচাইতে সুন্দর হ্রদ। এক্সিলেন্ট, অসাম, ইনএক্সপ্রেসিবল, ভীষণ ভীষণ ভীষণই সুন্দর লাগছে। যখন সকালের সূর্যের কিরণ কেবল এই বরফযুক্ত পাহাড়গুলোর উপরে পড়ে, তখন কেমন যেন চিকচিক করে ওঠে সাদা রঙের একটি আলো, আর সেইগুলো রিফ্লেকশন জলে যখন পড়ে, এই যে কি রূপ আমাদের সামনে তুলে ধরে, তা কিন্তু সত্যিই বোঝানো দায়, অন্তত আমার পক্ষে। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাসি, ভালোবাসি, ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।